আমি একা একা ঢুকেছি, কেউ ঢুকিনি আমি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নাই। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের প্রশংসা, যিনি আমাদেরকে ইলমুল ফিকহের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। দিনের বুঝের জন্য জরুরি এই ফিকহ। সেই উসুলের একটা কিতাব উসুলুল ফিকহ আল ওয়াজিজ। এই কিতাবের আমরা আজকে সপ্তম ক্লাসে আছি। 1 2 3 5 6টা পড়ে ফেলেছি। সপ্তম ক্লাসে আর 4 5টা ক্লাস আপনারা পেতে পারেন। আমরা গত ক্লাসগুলোতে আহকাম শিখেছি। আহকাম কত প্রকার, কি কি আহকামে, হ্যাঁ, এগুলা আমরা শিখছি আর কি। গত ক্লাসগুলোতে আহকাম শিখেছি। কারণ আজকে আহকাম মানবে কে? শুধু আহকাম শিখলে তো হবে না, আহকাম থাকলেই তো হবে না, আহকাম মানার লোকও থাকালে। এই জন্য আহকাম মানবে কে? কে আহকাম মানার যোগ্য? আহকাম না মানলে কি শাস্তি, মানলে কি সওয়াব? কারা যোগ্য আর কারা, কাদের উপরে ওয়াজিব, আজকে সেই বিষয়গুলো জানবো। আল্লাহ তৌফিক নসিব করেন। আল আহলিয়াতু ওয়া ওয়ারিজুহা। যোগ্যতা, আহলিয়া মানে যোগ্যতা। ওয়া ওয়ারিজু, এবং যোগ্যতার বাধা কি কি, মানে শরঈ বাধা। আল আহলিয়াতু ফিল লুগাতি আস-সালাহিয়াতু। এই দেখেন, এই আহলিয়া সম্পর্কে কোন উসুলের কিতাবে আপনারা পড়েননি, পড়লেও মনে নাই, নুনানোরা কিছু গেছে, বাকি কোনো কিতাবে আসবে না। উসুল ইফতা বলেন আর বাকি যত উসুলের কিতাব পড়ানো হয় এই প্রতিষ্ঠানে, কোথাও আসবে না। ব্যতিক্রম ধর্মী কিছু বাহাস এখানে উল্লেখ করা হয়েছে। আল আহলিয়াতু ফিল আস-সালাহিয়াতু মানে যোগ্যতা। ওয়াহিয়া মাখুযাতুন মিন কাওলিহিম ফুলানুন আহলুন লিকাযা। অমুক অমুকের জন্য, অমুক জিনিসের জন্য যোগ্য, মানে হুজুর অজিজ পড়ানোর যোগ্য। হুয়া আহলুন লিতাদরিসিল অজিজ। হুজুর অজিজ পড়ানোর যোগ্য। হ্যাঁ। আর তুল্লাবু আহলুন লিল ইফতা। ইফতা পড়ার জন্য বাচ্চারা যোগ্য। সালিহুন। আর অমুস্তাহিকুল্লাহ, এবং তার হকদারও। এই মুস্তাহিক মানেও যোগ্যতা। এই আহলিয়া মানে আহলিয়ার আরেকটা সাইড হলো মুস্তাহিক, হকদার। وفي الاصطلاح الصلاحية الإنسان لوجوب الحقوق المشروعة له وعليه أو لصدور الفعل منه على وجه معتبر شرعا। মানুষের যোগ্যতা, শরীয়তি হক তার জন্য বা তার মোকাবেলায় অজীব হওয়ার জন্য। তার জন্য মানে কি? আদেশ, মানে সে যদি করে হা বদক, আর তার বিপক্ষে আলাইহি আযাব। অথবা সুদুরুল ফিআইলি মিনহু মানে মিনাল ইনসান, মানুষ থেকে কোনো কাজ সাদর হওয়া শরীয়ত হিসাবে, আলা ওয়াজহিন মুতাবারিন শারআন, ওই হিসাবে যেটা শরীয়ত কাছে ধর্তব্য, শরীয়তের কাছে গ্রহণযোগ্য। শরীয়তের কাছে গ্রহণযোগ্য কোনো তরিকায় কোনো কাজ বের হওয়ার নাম হলো আহলিয়াত, যোগ্যতা। পানি পড়তেছে, পানি পড়তেছে। আকসামুল আহলিয়া তানকাসিমুল আহলিয়াতু ইলা কিসমাইন। আহলিয়া দুই প্রকার, যোগ্যতা দুই প্রকার। আহলিয়াতু উজুব, আহলিয়াতু আদা। অজীব হওয়ার যোগ্যতা আর আদায় করার যোগ্যতা। আমার উপরে অজীব হলো, এ একটা মানে অজীব। এটা আদায় করার যোগ্যতা। আমার উপরে অজীব হয়েছে যে আপনাকে অজিজ পড়াতে হবে, এটা হুকুম নাজিল হয়েছে বড়দের পক্ষ থেকে, আর সেটা আমি আদায় করতেছি, এই আহলিয়াত। এটা হলো আহলিয়াতুল আদা, এই হুকুম পালন করতেছি। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, এটা আহলিয়াতু উজুব। আর বান্দা নামাজ আদায় করতেছে, এটা আহলিয়াতু আদা। কথা বোঝা গেল? দেখেন কয় মাসের আছে বেতন, দেখেন আগে। 5 6 মাসের আছে নিঃসন্দেহে। 1 মাসে বেতন দিচ্ছে মাত্র ভর্তি করার পরে।
আচ্ছা, হ্যাঁ, তাহলে আহলিয়াত উজুব, আহলিয়াত আদা। আহলিয়াতুল উজুব হিয়া সালাহিয়াতুল ইনসান লিউজুবিল হুকুকিল মাশরুআতি লাহু আলাইহি। তার পক্ষে বা তার বিপক্ষে শরীয়তের হক আদায় করা, যে ওয়াজিব হয়েছে সেটা আদায় করার যোগ্যতা অর্জন করা। এই সালাহিয়াতুহু, মানে আহলিয়াতু মানে সালাহিয়াতুহু লিআন্না তাসবুতু লাহুল হুকুক। হ্যাঁ, সালাহিয়াতু মানে লিআন্না তাসবুতু লাহুল হুকুক, তার কিছু হক তার জন্য সাবেত হয়। লাহু ওয়াতাজিবু আলাইহিল ওয়াজিবাত, এবং তারপরে কিছু ওয়াজিব লাজিম হয়। কিছু সে পায়, আর কিছু তার উপরে ওয়াজিব হয়। দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, বুঝে আসবে, চুপ করে থাকেন, দেখেন উদাহরণ দিলে বুঝে আসবে। অতাকুনু হাযিল আহলিয়াতু বিজিম্মা, এই আহলিয়াতটা জিম্মা থাকার কারণে হয়। জিম্মা আই তাসবুতু হাযিল আহলিয়াতু লিল ইনসান বিনাআন আলা সুবুতি জিম্মাতি লাহু। এই আহলিয়াতটা সাবেত হবে মানুষের জন্য বিনাআন আলা সুবুতি জিম্মাতি লাহু, তার জিম্মাদারি সাবেত হওয়ার উপরে। এটা কিরকম? ওহিয়া মুরতাবিতাতুন বিউজুদিল ইনসানি ফিল হায়াত, হায়াতের সাথে, মানুষের হায়াত থেকে শুরু হয়েছে, যেটা মানে শুরু থেকে শুরু, যখন যেন থেকে শুরু তখন থেকে শুরু। আলিহাযা তাসবুতু লিকুল্লি ইনসানিন মিন হাইনি কাউনি জানিনান। এই সালাহিয়াতটা শুরু হয় কখন থেকে? যখন বাচ্চা পেটে থাকে তখনই, মৃত্যু পর্যন্ত। কি কি সাবেত হয়? মিন গারি ইলতিফাতিন ইলা আকলিন আও বুলুগিন আও তামিজিন আও নাহবি যালিক। আকেল, বালেগ বা তামিজ, এসবের কোনো শর্ত নাই। কিছু জিনিস এমনি তার উপরে ওয়াজিব হয়, বা কিছু হক সে পায়। দুই দিক দেখেন। ইউমকিনু তাকসিম, যেরকম পেটে থাকলে কি ওয়াজিব হয়, কি সাবেত হয়? পেটে থাকা অবস্থায় সাবেত হয় হলো সে মিরাজ পায়। হ্যাঁ, তারপরে আহ, হক বা বাচ্চার হক পায়, মায়ের কাছে বাবার কাছে হক পায়, এগুলো সব সাবেত হয়। তো এই বিশাল আওয়াজ হচ্ছে, বুঝতেই পারিনি আমি। ইউমকিনু তাকসিম ও আহলিয়াতুল উজুব ইলা কিসমাইনি। এবার আহলিয়াতুল উজুব নিয়ে কথা বলি। আহলিয়াতুল উজুব দুই ধরনের। এক, আহলিয়াতু উজুবিন নাকিসা ওয়াহিয়া সালাহিয়াতুল ইনসানি, যে মানুষের যোগ্যতা, লিয়ান্না তাসবুতু লাহু হুকুকুন দুনা আন তাসবুতা আলাইহি ওয়াজিবাত। এটা কেমন? তার জন্য শুধু হক সাবেত হয়, তার উপরে কোনো ওয়াজিব সাবেত হয় না। এটা নাকেসা, উজুবে নাকেসা। ওয়াহিয়া খাসাতুন বিল জানিন ইলা বিলাদা, সেটা হলো ছোট শিশুর জন্ম হওয়া পর্যন্ত। অবিহা একুনু আহলান লিইস্তিকাকিল ইরসি, যেরকম সে ইরিসের হকদার হয়, উসিয়ত পায়, নসব হয়, এগুলা সব সে বাচ্চা থাকতেই পায়। পাগল হোক, অসম্পূর্ণ হোক, কানা হোক, খোরা হোক, এইগুলা হক সে পেয়ে গেল। এটা উজুবে না কেসা। তারপরে এগুলো অজীব হয়ে গেছে, এটা ইস্তেকাকে না, ইস্তেকাকের উজুব আর কি। ও আহলিয়াত উজুব কামিলা। আর একটা হলো, দুই নাম্বার হলো পূর্ণ আহলিয়াত উজুবে কামিলা। সেটা কি? আহলিয়াত উজুবে কামিলা ওয়াহিয়া সালাহিয়াতুল ইনসানি লিআন্না তাসদুর হুকুকুন ওয়া তাজিবু আলাইহি ওয়াজিবাত। হক তো সাবেত হয়ই হয়, সাথে তার উপরে কিছু ওয়াজিবও সাবেত হয়। ওয়া তাসবুতু লিল ইনসানি মিন বিলাদাতি হাইয়ান ইলা মামাতি, সেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়। যেরকম ফায়াসলাহুল ইনসানু লিতালাক্কি হুকুকি ওয়া ইলতিজামি বিল ওয়াজিবাত। মানুষ হওয়ার সাথে সাথে সে কিছু হুকুকাতের সাথে সাক্ষাৎ করে, যেমন একটু বলে আসলাম, এবং তার উপরে কিছু জিনিস অজীব হয়। ওয়ালা ইউজাদু ইনসানুন ফাকাদাহা লিহাযিল আহলিয়া, এই যোগ্যতা ছাড়া কোনো মানুষ নাই। কিন্তু হুজুর, তাহলে ছোট বাচ্চার উপর ওয়াজিব হয় কিভাবে? সেটা বলতেছে, লাকিন্না সাবিয়্যা গায়রুল মুমাইয়িজ ইয়ানুবানু ওয়ালিয়ুহু বিআদাইল ওয়াজিবাতিল্লাতী ইয়াতাজিবু আলাইহি। ছোট বাচ্চার উপরেও ওয়াজিব হয়, যে ছোট বাচ্চার পক্ষ থেকে তার অভিভাবক আদায় করবে। কি সেটা অজীব? কি হচ্ছে ছোট বাচ্চার উপরে? কান্না ফাকাতি ওয়াজ যাকাতি ওয়াস সাদকাতুল ফিতরি ওয়া নাহবি যালিকা, সদকা ফিতর ওয়াজিব হয়। আপনি হাতে ফতোয়া দেন, যাকাত যদি মালের মালিক হয় তাহলে যাকাত ওয়াজিব হবে। এই বিষয়গুলো যদি তার হয়, যদি ছোট বাচ্চা হয়, তার বাবা মারা যায়, তাহলে মায়ের নাফাকা তার উপরে ফরজ। নাফাকাত তার অন্য অভিভাবক তার পক্ষ থেকে আদায় করে দিবে। এই বিষয়গুলো দেখেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেরকম তার উপরে কিছু, সে তার কিছু হক আছে, যেরকম হক পায় মিরাজ,
মিরাসের হক পায়, তারপরে ওসিয়ত পায়, নসব পায়, এটা হকটা, ইস্তেহকাক। আর একটা হলো আদায় করার হক, যেরকম জাকাত, সদকাতুল ফিতর ইত্যাদি, এগুলা সবগুলো ওয়াজিব হয়। আচ্ছা, তাহলে আহলিয়াত উজুব নাকেসা মানে শুধু হকদার হয়, আদায় করার সিস্টেমে মনে গেল না। আহলিয়াত উজুব না কামিলা মানে যেটা কিছু অজুব অজীব হয়, কিছু আদায় করার জন্য অজীব হয়। আল কিসমুসানি আল আদা আলিয়াতুল আদা, আদায় করার কি আহলিয়া যোগ্যতা কি সেটা? ওয়াহিয়া সালাহাতুল ইনসানি লিআন্না তাসদুরু মিনহু আফআলুন ইউতাদ্দু বিহা শারআন। ওটা মানুষের যোগ্যতা, তার কাছ থেকে এমন কিছু কাজ প্রকাশ পায় যেটাকে শরীয়ত বলা হয়, শরীয়ত মনে করা হয়। ওয়াহিয়া মুরতাবাতুন বিত্তামিজ, এটা অবশ্য তামিজ ছাড়া ওয়াজিব হয় না। তামিজ মানে যার বুদ্ধি বাদ্ধি হওয়ার পর। ফালা তাসবুতু লিত্তিফলি গায়রিল মুমাইয়াজ, এটা গায়রে মুমাইয়াজ ছেলের জন্য হবে না। ওলাল মাজনুন, পাগলের জন্য হবে না। ও আহলিয়াতুল আদা মুরাদিফাতুল লিল মাসউলিয়াহ, আহলিয়াতুল আদার একটা শব্দ হলো মাসুলিয়াত, মানে তার দায়িত্ব। ফাসসালাতু ওয়াজ যাকাতুল লাতী ইউআদ্দিহা আল ইনসানু তুসকিতু আনিল ওয়াজিব, সুতরাং যেই নামাজ যে যাকাত মানুষ আদায় করে অজিবকে ছুটায় দেয়, যেটা অজিবকে ছুটায় দেয়, এটা হলো যেরকম মানুষের উপর দায়িত্ব। আল জিনায়াতু আল গায়রি আও মালিহি তুজিবুল মাসউলিয়াতা, যেরকম অন্যের উপরে জিনায়াত, অন্যের উপরে জুলুম করছে ইত্যাদি, অপরাধ করছে, অথবা তার মালের এই সমস্ত মাসউলিয়াত, জিজ্ঞাসা বা দায়িত্ব তার উপরে আছে। তাইলে আদা মানে আমল, যেগুলো আল্লাহ করতে বলেছেন সেগুলো হলো আহলিয়াতুল আদা। আর যেটা আল্লাহর পক্ষ থেকে অজীব হয়ে আছে সেটা হলো আহলিয়াতুল উজুব। আহলিয়াতুল উজুব, আহলিয়াতুল উজুব আর আহলিয়াতুল আদা তো পার্থক্য বুঝে আসতে মনে হয়। আহলিয়াতুল উজুব মানে আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়ে আছে, হুম, হুকুমটা। আর একটা যেরকম নামাজ ফরজ হয়ে আছে, যাকাত ফরজ হয়ে আছে, এলা আহলিয়াতুল উজুব। আর আহলিয়াতুল আদা হলো এটাকে সে করছে, আদায় করছে। কখন করবে কখন করবে না, করলে কি গুনাহ, করলে কি সওয়াব, না করলে কি সওয়াব, এগুলা মিলে হলো আহলিয়াতুল আদা। তাহলে আহলিয়াতুল উজুব নাকেস কামেল পড়েছি। নাকেস কামেল মানে নাকেস ওই সময় যে সে আদায় করতে মানে অজীব হইছে, পরিপূর্ণ অজীব হয়নি। যেরকম বাচ্চার উপরে যদি জাকাতের মালের মালিক হয় তাহলে সে জাকাত দিবে, সদকাত ফিতর দিবে, তার পক্ষ থেকে অভিভাবক আদায় করবে। নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, এই যে এই জন্য নাকেস ওয়াজিব ওটা। আর কামেল কোনটা? যখন মুমাইয়িজ হয়েছে, যে তার বুদ্ধি যখন হয়ে গেছে, যে এখন সে তামিজ করতে পারে ভালো মন্দ, তখন তার উপরে ওয়াজিব হজ, রোজা, নামাজ, সত্য কথা বলা, পড়শির হক আদায় করা, রাস্তার হক আদায় করা, এগুলো তার উপরে ওয়াজিব। তাই পরিপূর্ণ ওয়াজিব আদায়, পরিপূর্ণ ওয়াজিব হলো এটা। আদা, আদা হলো মানুষের যোগ্যতা, যেটা তাকে শরীয়ত মনে করে সে করে, নামাজ, হজ, যাকাত, শরীয়ত মনে যা আদায় করে, এটাও নাকেস কামেল আছে। তানকাসিমু আহলিয়াতুল আদা ইলা কিসমাইনি, আহলিয়াতুল আদা ও নাকিসা ওয়া হিয়া সালাহিয়াতুল ইনসান লিসুদুরি বাযিল আফআল মিন দুনা বাব মিনহু দুনা বাব। আদায় নাকিসা মানে কি, যেই সমস্ত দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, দায়িত্বের কিছু অংশ করলো আর কিছু অংশ করলো না। অলিতিদাদু বিহা শারআন, এবং এই কাজ যেটা যে কাজের কথা আমরা যে আলোচনা করতেছি, আলোচনাটা শরীয়ত কর্তৃক যে কাজ সেটা। ওয়াহাজি সাবিতুন লিতিফিল মুমাইয়িজ, এটা এই হকগুলো তিফলে মুমাইয়িজ, যে ভালো মন্দ বাছাই করতে পারে তার উপরেও ওয়াজিব সাবেত। পয়লা কবি সাবিয়িল মাতুহ, পাগল বাচ্চা তার সাথে লায়ক হবে। ওয়াইন কানা বালিগান, যদি সে বালেগ হয়। ফাতানতাবিকু আলাইহি আহকামুস সাবী ফি হাযিল মারহালা, সুতরাং এই সবিয়তের মারহালায়, শিশুর মারহালায় শিশুর হুকুম লাজম হবে। ওয়াফিল হালাতি হাযি ইয়াজিবুত তাফরিকু বাইন হুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ, নাকেসা তো সে আদায় করতে পারতেছে না ফুল, এজন্য সবই বললো, সবই যতটুকু আদায় করা অতটুকুই ভালো। এই জায়গায় হকুল্লাহ এবং হকুল ইবাদ পার্থক্য আছে, পার্থক্য করতে হবে। আম্মা হকুকুল্লাহ তাআলা ফাতাসি মিনাস সাবিয়াল মুমাইয়িজ কাল ঈমানি ওয়াস সালাতু ওয়াস সিয়াম ওয়াল হজ, ওয়ালাকিন লা ইয়াকুনু মুলজিমান বিযালিক ইল্লা আলা সাবিলিত তারবিয়া। যেরকম এখানে আল্লাহর হক, যেরকম নামাজ, রোজা, হজ, এগুলা সে করতে পারে,
কিন্তু আল্লাহ সাবিল তার বিয়া, অজীব হিসাবে না, তরবিয়ত হিসাবে আল্লাহর পক্ষ সেটা সহি হবে তার পক্ষ থেকে। কিন্তু আম্মা হকুকুল ইবাদ ফাইন্না তাসররুফাত সুবিল মালিয়া লাহা সালাসু আলা, হকুকুল ইবাদ কখনো সহি নেই। হকুকুল আদায় করার ক্ষেত্রে তিন সুরত। তাসাররুফাতুল ইনসানিয়া, মানুষের ব্যাপারে যেটা ক্ষতি ক্ষয়ক্ষতি আছে, এটা তিন সুরত। একটা হলো এমন তাসাররুফ সে করছে লাভই লাভ, যেরকম কবুলিল হাদিয়াতে ও সদকা, যেরকম হাদিয়া কবুল করছে, সদকা গ্রহণ করছে, তাহাজি তাসাররুফাতুন সাহিহা তানফুজু মুতলাকান, সে এটা নিতে পারবে সে। আচ্ছা, এটা সহি আছে, এটা হকুল ইবাদ। তার তাসাররুফাতুন জরারুন মাহজান, এমন তাসাররুফ করে যেখানে ক্ষতি আর ক্ষতি, এরকম হাদিয়া প্রদান করা, ওয়াকফ করা, কাফালত জিম্মাদারি হওয়া দাইনের, যা সেটা করছে কি, হুজুর গেছে একটা সুন্দর হার হাদিয়া দিয়ে দিছে, এই জরর আর জরর, অথবা ওয়াকফ করে দিচ্ছে নিজের সম্পদ, এক বন্ধুর কাফালত নিয়ে নিছে, তাহাজিলা তাসি ওয়ালা তানফুজু মুতলাকান, এটা সহিও নাই, এটা তারপরে নাফেজও হবে না, পাগল হয়ে মুতলাকান যাবে। নিষেধ, নাফেজও হবে না। পাগল হয়ে যাবে। তিন, তাসাররুফাতুন দায়রাতুন বাইনান নাফি ওয়াদ দাররি, কিছু তাসাররুফাত আছে ক্ষতি এবং লাভের মাঝামাঝি, যেরকম বাই, ইজারা, ফাহাজি তাসলিমু বিইজনিল ওলি, মাকুফ থাকবে, এটা মাকুফ থাকবে, যখন অনুমতি দিবে ওলি তখন বাস হয়ে যাবে। এটা হলো হকুল ইবাদে আর হকুল্লাহর পার্থক্য। এই সাবিউল মুমাইজ, যে আদায় নাকেসা করে, পরিপূর্ণ আদায় করতে সে পারছে না, সেটা কি হলো, সেই বাচ্চাটা যে আল্লাহর হক যেটা আদায় করবে সেটা হলো তার বিয়াতান করবে। কিন্তু বান্দার হকের ক্ষেত্রে খুব হুঁশিয়ার, তিন সুরতের দুই সুরত, এক সুরত হলো বৈধ না, আর এক সুরত বৈধ, আর এক সুরত মাকুফ থাকবে বিইজনিল ওলি পর্যন্ত। এই তিন সুরত বুঝতেন তো না? আচ্ছা, এই যে আহলিয়াত ও আদা নাকেসা, এটা অন্যান্য উসুলের কিতাবে কেমন আছে? অন্যান্য উসুলের কিতাবে আছে হলো, অন্যান্য উসুলের কিতাবে আহলিয়াত ও আদা কাম কি আহলিয়াত ও আদা হলো, নাকেসা আছে হলো যে সে নামাজ ওক্ত মতো পড়ে নাই, নাকেসা বলছে এটাকে। আর ওক্ত মতো ঠিকঠাক মতো নামাজ পড়ছে, এটাও কামেলা বলছে। কিন্তু লজিজের মুসান্নিফ সহ আরো কয়েকটা উসুলের কিতাব আমি মোতালা করছি, সেখানে এই আহলিয়াত ও নাকেসা এভাবে বুঝাইছে যে সে নিজে আদায় করতে পারতেছে না বয়সের কারণে। ওটা তো অপরাধ ছিল, যেটা অন্যান্য উসুলের কিতাবে আছে কাজা, যেটাকে বলা হয় কাজা, এটা তো অপরাধ, সে ঠিক মতো আদায় করে না। কিন্তু এটা অপরাধ আল্লাহর পক্ষ থেকে হয়ে আছে, মানে সে ছোট হওয়ার কারণে আদায় করতে পারছে না। যেরকম উজুবের ক্ষেত্রেও তাই ঘটছে, ছোট মানুষের উদাহরণ ছিল। আহলিয়াতু আদা কামিলা, পরিপূর্ণ আদায় করার যোগ্যতা, ওয়া হিয়া সালাহিয়াতুল ইনসানি সুদুরি জামিলা ফালিমিন ওয়ালিদাতি বিহা শারান, যেটাকে শরীয়ত শরীয়ত মনে করতে তার সমস্ত কাম করার যোগ্যতা আছে। বিহাইসু ইয়াসবাহু আহলান লিজামি তাকালিফ শারঈয়া, সে শরীয়তের সমস্ত শরীয়তের সমস্ত আহকামের মুকাল্লাফ হতে পারে। ওয়াজিব আলাইহি আদা, তার উপর আদায় করা ওয়াজিব। ওয়া ইয়াসামু বিতারকিয়া, ছেড়ে দিলে গুনাহ হবে। ওয়া হিয়া মুরতাবিতুন বিল বুলুগি মাল আকলি, এটা বালেগ এবং আকেল একসাথে হতে হবে, তারপরে এটা ওয়াজিব হবে। আদায় কামেল আহলিয়া, এর যোগ্যতা তো যোগ্যতায় কামেল হয়ে গেছে, ওটা যোগ্যতায় নাকেস ছিল। আচ্ছা, এই আওয়ার এই আহলিয়ারও কিছু আওয়াজ বাধা আছে, বাধা মামানে আছে, মামানে। প্রত্যেক আহকামের কিছু আওয়ারেজ আছে, যেরকম জামাতে নামাজ পড়া কি ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা, কিন্তু এর আওয়ারেজ আছে। নামাজ পড়া ফরজ, খাড়া হয়ে নামাজ পড়া ফরজ, আওয়ারেজ আছে। যে বসে থেকে নামাজ পড়বে, খাড়া থেকে নামাজ পড়া ছুটি আছে, অনেক সময় আওয়ারেজ আছে। তো প্রত্যেক আহকামের আওয়ারেজ আছে, এখান থেকে আওয়ারেজটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। এই আওয়ারেজের মাসলা আর কোথাও আসবে না, কোথাও আসবে না আওয়ারেজ গুলো, শর্টকাটে আসবে। এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আওয়ারেজ কি, লোকাতাল আওয়ারিজু হুয়াল মানিউ বিল হাইলু, মানা করে অথবা বাধা প্রদান করে, হাইল পর্দা দিয়ে দেয়। পরিভাষায় হলো হিয়া আহওয়ালুন তাতরাউ আলাল ইনসানিল মুকাল্লাফি ফাতুআসসিরু ফিল আহকামিল্লাতী তাতাআল্লাকু বিহালাতিল উজুব, ওই অবস্থা যেটা মানুষের উপর তরি হয়, বান্দার উপরে তরি হয়, আহকাম আদায় করার ক্ষেত্রে আসর করে।
যেটা আহলিয়াতুল উজুবের সাথে সম্পর্ক, অথবা আহলিয়াত আদার সাথে সম্পর্ক, অথবা সুবুতের সাথে সম্পর্ক, লিনাকসিন ফিল আকলি আও ফুকতানিনহু আও নাহবিহা, আকল না থাকার কারণে, অথবা কোনো হক না থাকার কারণে, কোনো কিছু না থাকার কারণে, এই সব কিছুর সাথেই আওয়ারেজ বাকি থাকবে। আওয়ারেজ হলো আমলের বাধা, আহকামের বাধা। যে আহকাম আমার উপর অজীব হয়েছে, যে আমি হকদার ছিলাম সে হকদারের বাধা, যে হক আমার উপরে ছিল সে হকের বাধা হচ্ছে কি জন্য বা এগুলার বাধা। আওয়ারেজ দুই প্রকার, মৌলিকভাবে আওয়ারেজ দুই প্রকার। আওয়ারেজুস সামাবিয়া লা কাসবানিল ইনসানি ফিহা ওয়ালা ইখতিয়ারা, যেটার ভিতরে কোনো মানুষের ইখতিয়ার নাই, মানুষের কোনো কামাই নাই, এটা আসমানের পক্ষ থেকে। ঐশী ঐশী আওয়ারেজ, সিগার ছোট হওয়া, জুনুন পাগল হওয়া, আতাহ মানে হলো এই পাগলের মতোই একটা কিছু, মানে ফুল পাগল না, একটু একটু পাগল আর কি, আতাহ। আন্নিসিয়ান ভুলে যাওয়া, আন্নাওম ঘুম, আল ইগমা মানে এই নামের মতো ইগমা, আর রিক গোলাম হওয়া, আল মারাজ অসুস্থ হওয়া, হায়েজ নিফাস মউত, এগুলো সব আসমানি। এটার বিস্তারিত আসতেছে সামনে। আর আওয়াজুল মুক্তাসাবা তাকাও বিকাশ বিল ইনসান, দুই নম্বর হলো আওয়াজুল মুক্তাসাবা। এক নম্বর আওয়াজুল সামাবিয়া, দুই নম্বর আওয়াজুল মুক্তাসাবা। তাকাও বিকাশ বিল ইনসান, এটা ইনসানের কামের দ্বারা হয়। যেরকম আল জাহালু মূর্খতা, আসুকর মাতলামি, হাজাল ইয়ারকি, আসাফা বোকামি, আল খাতা ভুল, আসাফার সফর ইকরাহ মানে জুলুম নির্যাতন, নগর জালিকা ইত্যাদি। বাধ্যতা, ইকরা মানে বাধ্যতা। তাহলে এগুলো হলো কামাই করা, উদাহরণ দেখালো আর কি কয়েকটা। তা আমরা কয়েকটা বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ। আল কিসমুল আউয়াল আল আওয়ারিজুস সামাবিয়া, আসমানি আওয়ারিজ কি? আল মাকসুদু বিহা আল আওসাফুল্লাতি তাহসুলুল ইনসানি ওয়াল্লাতি লাইসা লাহু ফিহা কাসাবুন ওয়ালা ইখতিয়ার, যেটা মানুষের হাসিল হয় কিন্তু সেটা তার জন্য কোনো কাসাব নাই, কোনো ইখতিয়ার নাই। অবিহাজ এতবার নুসরাত ইলাল্লাহি তাআলা, এই জন্য এটাকে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে। আকসামুল আওয়ারিজ ইসলামাবিয়া সানাতাকাল্লামু বিশাইইন মিন ইজাজ মান বাযিহা, সংক্ষেপে কিছু কথা বলতে চাই। যেমন আসছে গাছ ছোট থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা একদিন মানুষ বড় হয় না। ওয়াই আমার ওয়াই ওহুয়াল মারহালাতুল্লাতি তাসবিকু তুরাল বুলুগ, বালেগ হওয়ার আগ পর্যন্ত জায়গাটা সেটা সিগা, দুধের শিশু না। হ্যাঁ, বালেগ হওয়ার আগ পর্যন্ত সব পুরাটাই সিগারের ভিতরে। মারাহিলুস সিগার, ছোটর কিন্তু অনেক মারহালা আছে। প্রথম মারহালা আল মারহালাতুল উলা, মারহালাতুল মা ক্বাবলা তামিজ, তামিজের পূর্বের একটা মারহালা, সে ভালো মন্দ কিছুই বুঝে না। তাবদাউ হি মিন হিনি মাউলিদিহি ইলা আন ইউকারিবা সিন্নিস সাবিআতি তাকলিফাহু, সেটা জন্মের পর থেকে 7 বছর পর্যন্ত। লা ইয়াসিহু তাকলিফুহু লিফুকদিল আকলি, লা ইয়াসিহু তাকলিফু লিফুকদিহি লিল আকলি ওয়াত তামিজ মান, তাসাররুফা মান। তার তাকলিফ, তার তাকলিফ মানে তার আহকাম, তার কোনো তাকলিফ মানে সে তার কোনো আহকাম, তার কোনো সহি নাই, কারণ তার আকলও নাই তামিজও নাই, তার উপরে কোনো আহকাম থাকবে না। ও তাসাররুফ, তাসাররুফ কি ইয়াখযু মালিয়ান লা বাদানিয়ান লা তাসিহু আকওয়ালু ওয়া লা তাসাররুফাতু শারআন হাত্তা লা আজাজা ওলি, মালিয়ান লা বাদানিয়ান, যদি অন্যায় করে তাহলে তার মালি জরিমানা হবে, বদনি জরিমানা, বদনি শাস্তি হবে না, তার কথা শুদ্ধ হবে না, তার কোনো কথার কোনো বৈশিষ্ট্য নাই। ওলা তাসারুফাত, তার কোনো লেনদেন চলবে না শরীয়ী ভাবে, ততক্ষণ পর্যন্ত তার ওলি তার পক্ষ থেকে অনুমতি না দেয়। আচ্ছা, দুই নম্বর এটা হলো 7 বছর পর্যন্ত। আর মানে তো সানিয়া হিয়াল মানে তো তামিজ, সেটা বুঝে, ভালো মন্দ বুঝে। মাবদাউহা মিন সিন্নিস সাবিত তানতিরা বিল বুলুগ, এটা হলো 7 বছর থেকে বালেগ হওয়া পর্যন্ত। তাকলিফ লা ইয়াসিহু তাকলিফু লিল আকলি, আকলি আকল না থাকার কারণে তার তাসাররুফ হবে না, তার তাকলিফ, তার উপর কোনো কিছু ওয়াজিব না।
তার তাসাররুফ ইয়াখাযু মালিয়ান লা মাদানিয়ান, মাল দিয়ে পরিবর্তন করা হবে, মাদানি হিসাবে দেওয়া যাবে না। وسبب يختلف الفقهاء للسن السابعة بداية المناطق التمييز عند الصغر هو قول النبي صلى الله عليه وسلم। 7 বছর বললো কেন? 7 বছর বললো এই জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বানিয়েছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। এই যে 7 বছরে আল্লাহ নামাজের, রাসূলুল্লাহ নামাজের আদেশ করতে বলেছেন, 7 বছরের একটা জায়গা, এই জন্য এই 7 বছরটাকে কিনে আনছে। আমরু বিসসালাতি হুনা বিমাসাবাতিল আমরি বিত-তামরিন ওয়াত তাদরিব বিস-সাবি। এই 7 বছর পর যে নামাজের আদেশ হলো তামরিন করার জন্য এবং ট্রেনিং এর জন্য, বাচ্চার জন্য। লিআজালি আই আতাদা আদা সালাতি ইনদা বুলুগি ওয়া কামালি আকলি, লিআজালি আই আতা যেন অভ্যাস হয়ে যায়, যাতে করে বালেগ হওয়ার পর, বালেগ হওয়ার সময় বা বালেগ যখন আকল পূর্ণ হবে তখন সে যেন আদায় পরিপূর্ণ আদায় করতে পারে, সে অভ্যাসের জন্য ছোটকাল থেকে নামাজ পড়তে হবে। 7 বছর থেকে নামাজ আদেশ করতে বলা হয়েছে। আসুমিয়া সাবিয়্যু মুমাইয়াজান লিআন্না আসবাহা ইয়ামিযু বাইনাল আকওয়ালি ওয়াল আফআল। সাবি মুমাইয়াজ কারণ আমরা খাইছে, সে কথা এবং কাজের পার্থক্য বোঝে, ভালো মন্দের পার্থক্য বোঝে, জায়গাদার রাদি, হ্যাঁ, এই খারাপ ভালোর পার্থক্য বোঝে, হ্যাঁ, এটা বোঝে, এই জন্য তাকে মুমাইয়াজ বলা হয়। তাহলে আমরা সিগারের সমস্ত মর্তবা বুঝলাম। 2 তবকা, মারহালাতুস সানিয়া মারহালাতুল উলা। প্রথম মারলা 7 বছরের আগে, পরের মারলা 7 বছরের পরে। আচ্ছা, সানিয়াল জুনুন হুয়া ইখতিলাতুল আকলি বিহাইসু ইয়ামনাউ মিন শুদুরিল আফআল ওয়াল আকওয়াল আলা নাহাজিল আকলি ইল্লা নাদির। এই পাগল, পাগল কাকে বলে? যার পক্ষ থেকে কোনো কাজ সদর হওয়াটা, কোনো কথা সদর হওয়াটা আকলের হিসাবে হয় না, আকল হিসাবে হয় না, কিন্তু মাঝে মধ্যে হয়। পাগল মাঝে মধ্যে ভালো কথা কয় না, এজন্য আকলান হয় না, অধিকাংশ সময় ভুলভাল হয়। এটাও আহলিয়তের বাধা। নাউল আহলিয়াত التي يتمتع بها له أهلية وجوب كاملة لأنها تثبت بمراجعة الحياة ولكن ليس له أهلية أداء لزوال العقل। আহলিয়াত উজুবে কামের উপর হয়ে আছে যদি সে বালেগ হয়, কারণ সেটা তো হায়াত থাকলেই হয়, কিন্তু সেটা আহলিয়াত আদা তার নাই। কারণ কি? সে আকল নাই, কিভাবে আদায় করবে। এই জুনুনটা হলো আরিজুন লি আহলিয়াতি আদা, হুকমু তাকলিফি, তার তার কর্মের হুকুম, তাকলিফের হুকুম কি? ইত্তাফাকুল উলামা আলা আন্নাল জুনুনা ইয়ামনাউ তাকলিফা ফিল জুমলা। পরিপূর্ণ কোনো তাকলিফ তার উপরে নাই, মানে কোনো আদেশ নেই। যেরকম আল্লাহ রসুল বলেন, রুফিয়াল কলামু আন সালাসা আনিল মাজনুন আল মাগলুবি আল আকলি হাত্তা ইয়াফিকা। 3 জনের একজন হলো ওই পাগল যার আকলের উপরে তার পাগলামি গালেব, তার কি নাই? তার কোনো আহকাম নাই, তার উপরে কোনো আহকাম নাই, পাগল গেল। তাহলে 2টা বললাম, সেকার আর জুনুন। আল আতা, আতা হলো ইখতিলালুল আকলি, আকল খলত মত হয়ে যাওয়া। ইয়াজালু সাহিবা কলিলাল ফাহমি মুখতাতুল কালাম ফাসদুত তাদবির। সে পাগল না, একটু কম বোঝে, বোকা, কথাও মানে ভারসাম্য নাই, আজে বাজে চিন্তা, হ্যাঁ। তো বলে ফাকদুল ইদরাক ওয়াত তামিজ, কখনো কখনো পার্থক্য করতে পারে না, পরিপূর্ণ বোঝেও না, পার্থক্য করতে পারে না। এটা আতা, মানে পাগলের মধ্যে একটা ব্যাপার। আহ্বান আনে, 2 প্রকার। আলাওয়াল আনহু লা ইয়াবকা মাহু ইদরাক না তামিজ, কোনো ইদরাক বা কোনো তামিজ, কোনো কিছু বোঝে না, তামিজ জানে না, বোকা। অসহায়বন ইয়াকুনু কালমা, এর পাগলের মতোই হতো। ফাতানাদিমু ফি আহলিয়াতুল আদা দুনাল উজুব, আহলিয়াতুল আদা তার থেকে মুনাদিম হয়ে যাবে। ওয়া ইয়াকুনু ফিল আহকামি কাল মাজনুন, তো আহকামে সে মাজনুনের মতো হবে। গেল 2 নম্বর। আতাহুন ইয়াবকা মাহু ইদরাকুন তামিজ, সে অল্প না বোঝে, অল্প অল্প বোঝে, অল্প তামিজও বোঝে, ভালো মন্দ, ওয়ালাকিন লাইসা কাইদরাকুল উখলা, কিন্তু আকিলদের মতো বোঝে না। وبهذا النوع من العطاء يكون الإنسان البالغ كالصبي المميز في الأحكام فتثبت له أهلية أداء ناقصة। এই জাতীয় পাগলের জন্য ওই ছোট বাচ্চার মতো আহলিয়াতে আদায় নাকিসা হবে। আম্মা আহলিয়াতে উজুব ফাতাবকা লাহু কামিলা, আহলিয়াতে উজুব তো ঠিকঠাক মতো থাকবে, কিন্তু আদায় করার ক্ষেত্রে নাকিসা হবে। ওয়ালা হাযা লা তাজিবু আলাইহিল ইবাদাত, এই হিসাবে তার উপর ইবাদত ওয়াজিব না।
ওয়ালাকিন ইয়াসিরু মিনহু আদাউহু, তবে তাই আদায় করলে শুদ্ধ। ওয়ালা তাসবুতু ফি হক্কি আল উকুবাত, তার কোনো শাস্তি হবে না। ওয়াতাজিবু আলাইহি হুকুকুল ইবাদ আল্লাতী ইয়াকুনুল মাকসুদু মিনহুল মাল, তার উপরে হকুকুল ইবাদ স্থাপিত হবে যেটা মালের দ্বারা হয়। ওয়াসি আদাউহু মিনাল মিন মিন কিয়ারিল ওলিয়্যি কাযিমানের মুতলিফাত, এবং আদায় করবে অলিরা। যেরকম কোনো কিছু ধ্বংস করে দিছে সে, আসাদ দিয়ে ভেঙে দিছে কিছু। ওয়াতাকুনু তাসাররুফাতুহু সহিহাতান নাফিজাতান, হ্যাঁ, ইযা কাত নাফিয়াতুন লাহু নাফআন মাহাদান, ওই ছোট বাচ্চার মতো তার তাসাররুফ গ্রহণযোগ্য যখন ফায়দা আলা হয়। অবাধ যাকে না মুদারাতান লাহু যারান মাহাজান, যখন জড়ো হয়, অক্ষ করা, দান করা, যে জরর, এজন্য তখন কি সেটা বাতিল হবে। অমাওকুফাতুন আলা ইজারাতিল ওলি ইযা কানা দায়রাতান বাইনান নাফি ওয়া দারার, যদি ক্ষতি এবং নাফার মাঝামাঝি হয়, তাহলে সেটা মাকুফ থাকবে ওলির উপরে। ওয়াল মাতুহু মাহজুরুন আলাইহি লিজাতিহি ফাহুয়া মিন হাযিল জিহাতি কাজ মাজনুন। আর মাতু হলো মাহজুর, তাকে নিষেধ করা আছে। মাহজুর মানে মামনুন, সে লিজাতি মামনু, এই হিসাবে সে পাগলের মতোই। তাহলে প্রথম স্রোতে পাগল, আর দ্বিতীয় স্রোতে কালসাবিয়ুল মুমাইয়িজ। এই মাতু খালালুল আকলি, ইখতিলালুল আকলি, রামিয়ান নিসিয়ান, ভুলে যাওয়ার রোগ। তারিফ হুয়া গফলাতুল ইনসান ওয়া যুহুলুহু আন বাযি মালুমাতি মিন গায়রি আফাতিন ফি আকলি ওয়ালা ফি তামিজি। কিছু লোক আছে খালি ভুলে যায়, তার আকলও ঠিক আছে, তমিজও ঠিক আছে, স্বার্থর পাগল, আর খালি ভুলে যায়। অন্যায় করাকে ভুলে গেছে, হুজুর দিছে পিটন, আর ভুলবে না। হ্যাঁ। হুম। নিসিয়ানের হুকুম কি? আজরুন আরজিউন লা ইয়ামনু উজুবাল হুকুক, এই যে এটা আরজি হক, আরজি ওজর, এটা কোনো হকুককে অজীব হতে নিষেধ করবে না। লিয়াদামি ইখলালি বিহালাতিল ইনসান, মানুষের যোগ্যতার ক্ষেত্রে তার কোনো অংশ কম না, ইচ্ছা করে ভুলে গেছে কি করবে, পিটন লাগালাম, সব ঠিক হয়ে যাবে। তাসিরুল ইনসান ফি হুকুকিল ইবাদ লা ইউআদ্দু উযরান, এটাকে ভুলে যাওয়া হকুকুল ইবাদে কোনো ওজর করা ধরা হবে না। ভুলে গেছি হুজুর, টেকাটা হারা গেছে, না আপনাই টেকা দেও তুমি, এই ভুলাকে ভুলছো কেন তুমি? লা হুকুক আন নাসি মুহতারামা, কারণ মানুষের হক কি সম্মানিত। মাসালান লাউ আন রাজুলান উস্তুদিয়া আমানাতান ফাতারাকা ফি মাওযা'in নিসিয়ানান ফাযাহাবতু আলাইহি ওয়াজাব আলাইহি যিম্মা ফাযাহাবাত আলাইহি, বলে হাওলাত টাকা নিছে, তুমি টাকাটা রাখো, তো টাকা রাখছে। এখন সে টাকা রাখার ক্ষেত্রে টাকা এক জায়গায় রেখে ও ভুল ক্রমে থুয়ে চলে আসে, ব্যাগ নিয়ে বসে আছে, টাকার ব্যাগ, চা খাইছে, বসে থুয়ে চলে আসে। কিন্তু তার উপর জিমান ওয়াজিব, কেন তুমি ভুলে গেলে? আফি হুকুকিল্লাহ ইয়াকুনু ফি উযরান ইনদা আদামি তাকসির। মাসালান লাউ আন্না রাজুলান নাসিয়া ফাআকালা আও শারিবা আও সায়মুন ফালিয়াতিম্মা সাওমাহু, কমতির ক্ষেত্রে হুকুকুল ইবাদ ঠিক আছে। কমতি হয়, যেরকম কোনো ব্যক্তি রোজা রাখছে, ভুলে গেছে, সুমানে খাচ্ছে পেট ভরে, তার রোজা পূর্ণ করবে। আমরা এই জাকানা তাকসিরিন ফালা এখনো অজরা, যদি ইচ্ছা করে হয় তাকসির কমতি করার জন্য, না তাহলে কি হবে না, তার ওজন গ্রহণ করা হবে না। 5 নাম্বার আর নাওম, ঘুম। অল ইগমা মানে তারি হওয়া কিছু, ঘুমের মতো একটা কিছু জীবানী। ইউনা ফিয়ানি আহাদিয়াত আল আদা লাল উজুব, ঘুম আসলে নামাজ ওয়াজিব হয়ে থাকে, কিন্তু আদায় করা ওয়াজিব হয় না। ফামা দামাল ইনসানু নাইমান মুগমা আলাইহি ফালাইসাত লাহু আহলিয়াতু আদা লিআন্নাহা তাকুমু আলা তামিজ বিল আকলি, কারণ সে আকলের দ্বারা তামিজ করতে পারে। ওলা তামিজ লিল ইনসানি ফি হাদাদি নাওমিহি ওয়া ইগমাইহি, কিন্তু আদায় করার ক্ষেত্রে মানুষ কখনো কোনো কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। ও আল্লাহ হাযা লা ইউদাদ্দু বিশাইইন মিন আকলি মুতলাকান, ঘুম আসলে যা করবে কিছুই নাই, ওলা ইয়াখাযু বিআফালি, ঘুমের ভিতরে কুবালেও কিছু হবে না, বুঝো নাই? যদি শেখ হাসিনা বিয়ে করে তা গুনাহ নাই, তার মানে হলো ঘুমের ভিতরে কোনো হাকাম নাই। মুআখাযাতান বাদানিয়াতান, শারীরিক কোনো মুআখাযা হবে না। হাত্তা লা ইনকারা ইনসানিন ফাকাতালাহু, কাছাকাছি শুইছে, মুহিবুল্লাহ কাছে একজনের কাছে শুইছে, এমন পোল্ট্রি খাইছে যা তার গায়ের উপর শুইছে, গেছে মরে গেছে, হ্যাঁ, লাম ইউআকাব বাদানিয়ান, তার শাস্তি হবে না। লিনদিফাইল কসদি, ইচ্ছা ছিল না তাই। অলি আদামি তামিজ ও ইখতিয়ারিহি, তার তামিজ এবং ইখতিয়ারও ছিল না। লিআন্নাহু লাকিন ইউআখাযু মুআখাযান মালিয়া, কিন্তু মালি জরিমানা হবে। এত বেহুশ কি, এত ঘুম কি জন্য যে পরে যা মরে গেছে। ফাতাজিবু আলাইহি দিয়ে, তার উপর দিয়াত ওয়াজিব হবে। কামা ইয়াজিবু আলাইহি জিমানুন মা ইয়াতলিফু মিন মালিন বিফাইলিহি, যেরকম যদি কোনো ব্যক্তির মাল হারিয়ে ফেলে, তাও কি ঘুম আসছে, মাল হারায় বলছে ঘুমাইছিলাম হারা গেছে, না হারাই ঘুমাইছো কেন তুমি, তুই জিমান দিতে হবে। অন্য ওয়াজিব আলাইহি জিমান ফি ইতলাফিন নাফসি ওয়াল মাল,
তারপরে যেমন ওয়াজিব মাল এবং নফস হালাক করার ব্যাপারে লিআন্নাল ফিআলা ক্বাদ ওয়াজাদা হিসান, কাম পাওয়া গেছে। নফস ওয়াল মাল মাসুমান শারআন, নফস এবং মাল দুটোই তো মাসুম ছিল শরীয়তি ভাবে, তুমি ক্ষতি করলে কেন? ওয়াল উযরু লা ইয়ানফি ইসমাতাহুমা, আর ওজরটা এই মালের যে মাসুম মানে হেফাজতকৃত মাল, এটা ইসমতকে দূর করবে না। আম্মা বিনিয়োগের ইবাদাত ফাইনাল আদা ফিল হাল মারফুউন আনিন নাইমি ওয়াল মুগমা আলাইহি, ইবাদতের ক্ষেত্রে কিরকম? তাদের আদা ফিল হাল মারফুউন, ফিল হাল আদায় করা তার থেকে তুলে নেওয়া হয়েছে, এবং মুগমা আলাইহি থেকেও। লিয়ান্না কুল্লাম মিনান নাওমি কিলাম মিনান নাওমি ওয়াল ইগমা ইউজিবু তাখির আল খিতাব বিল আদাই ইলা ওয়াক্তিল ইনতিবাহি ওয়াল ইফাকা, জ্ঞান ফিরে আসা পর্যন্ত এবং ঘুম থেকে জাগা পর্যন্ত ওই আদেশটা স্থির হয়ে থাকবে। হাদিসে আছে না, মান নাম আনসালাতিন নাসিহা ফাইন ফাইজা ইস্তাইকাযা ইবা যাকারা ওয়া ইস্তাইকাযা ফাইন্না যালিকা ওয়াক্তুহা, যখন সে ভুলে যাবে নামাজ থেকে অথবা ঘুমায় গেছে, তখন সে জাগবে আর মনে হবে, তখন তার নামাজের ওয়াক্ত। এক পর্যন্ত হুকুম ওয়াক্ত করে থাকে। সাদিস আল মাউত, আরিদুল মাউত, মৃত্যু। তারিফ ও ইন্তেকাও, এটা মৃত্যুর তারিফ দেওয়া দরকার আছে। ইন্তেকাও তাআল্লুকি রূহি বিল বাদান, অন্তর রূহ বদন থেকে চলে যাওয়া। আর তাবাদ্দুল হালিন ওয়া ইন্তিকালিন মিন দারিন ইলা দারিন, দুনিয়ার থেকে আখিরাতের দিকে যাওয়া। হুকমু আল মাউত মুনাফিন লি আহলিয়াতিত তাকলিফ, فتسقط عن الميت جميع العبادات ويبقى عليه اسم ما قصر فيه أو تركه في الدنيا من تكاليف بلا عذر شرعي। বলছে এটাও আর কলা গেলে হুজুর, কলা গেলে এই কারণে, সেটা হলো ইবাদত তো সাকেত হয়ে যাবে, কিন্তু তার উপরে কিছু আযাব বাকি থাকবে, যেটা সে দুনিয়াতে করেছে, যে কমতিটা সে করেছে দুনিয়াতে, ওজর বিহীন শরীয়তে নষ্ট করছে। হাল ইয়াবকা শাইউন ইতালিবু বিল মাইয়িত ইয়ামকিনু আদাহু আনহু, এমন কোন জিনিস কি আছে যেটা মায়ের থেকে তালাশ করা হবে না? দাল্লাল কিতাব সুন্নাহ আলা বাকাইদ্দিন বাকাইদ্দাইন হাক্কান ইতালিবু বিল মাইয়িত লা ইবরাউ মিনহু ইল্লা বিয়াদাই আনহু, মায়েদের কাছে চাওয়া হবে ঋণটা, যতক্ষণ মতো আদায় না করা হবে তারা আদায় তার তার উপরে থেকেই যাবে। হক রেজা আল্লাহ তাকতাসিমুত তারিকা তো ইল্লা বাদা ইস্তিফায়ে দুয়ুনি, এর জন্যই তো তার ছেড়ে যাওয়া সম্পত্তি ভাগ করা হয় না তার দাইন আদায় করার আগ পর্যন্ত। কামা ক্বালা তাআলা মিন বাদি ওসিয়াতিন ইউসি বিহা আও দাইন। দুই নম্বর আল আওয়াজুল আল আল কিসমু সানি আল আওয়াজুল মুকতাসাবা ওয়াল মাকসুদু বিহা আল আওসাফ আল্লাতী তাহসুলু বিকাসবিল ইনসান ওয়া ইখতিয়ারি, যে মানুষের ইখতিয়ারে হয়। وقد يكون حصولها من قبل الشخص نفسه, নিজের পক্ষ থেকে, যেরকম জাহাল শুকর হাজাল সাফা খাতা, মিন কিবালি শাকসিন আখার কাল ইকরা, অন্যদের পক্ষ থেকে হয়, যেরকম ইকরা জোর জবরদস্তি। ওয়াসানা তাকাল্লামু বিইজাজিন আন বাযি, কিছু কথা বলবো বলবো, এগুলা বলার দরকার আছে, সহজ তো, মেলা ডুবতে হানো ওরে আল্লাহ কত রে ভাই। আচ্ছা তখন পারি বলি, 7:10-15 পর্যন্ত বলি। আল হাজাল, এক নাম্বার আল হাজাল, এর কি? আমাদের আজান 7টায়, জমাত 15। জমাত 15-তে? জি, 7টায় আজান। তাহলে ছেড়ে দিব, আগামী ক্লাসে অ্যাড করে দেবো এটা। জি, এমনি হলে ভালো হয়, আমি এমনিতেই শেষের দিকে থাকতে পারি না, বিনা অনুমতিতে ভিডিও দেখে বাহিরে। নেবেন, ভালো হয় না? জি। পরে ভিডিও দেখে নেবেন, ভিডিও থাকেই। জি, এই জন্য লিভ সব করে ক্লাসে নাই। কিতাব থেকে মোটামুটি ধরতে পারছি, আজকের ক্লাসে ভর্তি কষ্ট হয়ে গেছে। মতন থেকে ওই স্ক্রিনের দিকে তাকাইতে কষ্ট হয় বেশিক্ষণ। না, কিতাবতে খুঁজে পাবেন না, কিতাব বন্ধ করে তুলেই ভালো। না, পরে মোতালার জন্য তো গত ক্লাসগুলোতে কিতাব থেকে মোতালা করতে পারছি। যেহেতু কিতাব থেকে ধরতে পারছি, আজকের ক্লাসে কিতাব থেকে তেমন ধরতে পারি নাই, দুই একটা মোতালা করতে আজকে কষ্ট হয়ে আমিও যাবে আর খুঁজে কি। পাইনি সফা, কত নম্বর পাবেন সফা না তো আমি এগুলো। চেক করছি না। না, আমরা খুঁজে পাইতে পারলে আমাদের জন্য মোতালা করতে সহজ হয় আর কি। আগে মোতলা করতে হবে আগে। আর বিরাট বিষয়টাকে দেখেন, কমপক্ষে 12-13 পৃষ্ঠা লেখা, আমি 2-3 পৃষ্ঠা নিয়ে আসছি। জি জি। জি, আগের তাহলে গুলা ঠিক আছে, মোটামুটি তাও ধরতে পারছিলাম। আজকে এ পর্যন্তই। সামনের ক্লাসে ধরতে পারবেন, আজকে একটু কঠিন বেশি। জি, সামনের জাযাকুল্লাহ। ক্লাসগুলো ধরতে পারবেন, যাই হোক। আর আমি জি সেইভাবে সাজাবো এখন ক্লাস আর কি, আপনাদের মতো করে। জি জি জি, জি। এখন ইনশাআল্লাহ। কথা হলো যে আসসালামু আলাইকুম। এইটুক তো বুঝছেন, তাহলে নামাজের টাইম যেহেতু হয়ে গেছে ছেড়ে দেওয়া উচিত। আগামী ক্লাসে এখান থেকে আমরা আল আওয়ারিজুল মুক্তাসাবাত থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ। আল্লাহ। জি, জাযাকুল্লাহ। অনেক শুকরিয়া।
তো ঠিক আছে। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমি পিডিএফ আগামী ক্লাসে পিডিএফটা আগে দিব। হ্যাঁ, জি জি সকালের জি দিকে জি। রাখবো, তাহলে আপনি মোতালা করলে ক্লাসে বুঝতে সুবিধা হবে। এটা আরেকটা হলো কিতাবের মতো, মানে মোটামুটি আগের ক্লাসগুলোর মতো মিল থাকলে কিতাব ধরতে না সুবিধা হবে আর পারবেন কি। না, কিতাব তো বড় বড় বিষয়গুলো আসতেছে, আমি সংক্ষেপ করে দেওয়া লাগবে, কিতাব কিন্তু পারবেন, কিতাব বন্ধ করে দেওয়া ভালো এখন। পরে মোতালা করেন, ক্লাসের পরে কিতাব মোতালা করবেন, তাহলে ইজাফা হবে এখানে। আর ক্লাসের ভিতরে কিতাব খুঁজে গেলে টক্কর হবে। জি জি। হুজুর বিশ্বাস হবে না যে হুজুর কি কি কয় রে ভাই। হ্যাঁ আরে হ্যাঁ। প্রথম প্রথম আজকে ক্লাসে খুঁজেই পাইতেছি না, যেহেতু আগে পাইছিলাম। হুম। যত বড় আহ, বিষয় আছে তত ছোট হয়ে যাবে, যত বড় বিষয় তত আপনি খুঁজে পাবেন না, বুঝছেন? আমরাও খুঁজে পাইনি যখন কিতাব তো হুজুরই পড়াছে, অমুক পৃষ্ঠায় যান, এরকম করছে, অমুক পৃষ্ঠায় যান, আমি তো স্ক্রিন শেয়ার করছি যখন পড়ি, তখন স্ক্রিন শেয়ার করছি। আমার খুঁজে খুঁজে আমি হুজুরের আর আমার সাথে কি যে হচ্ছে খুঁজেই পাইনি। যাই হোক, এখন অজিজের উপর দখল হাসিল করছি জোর করে, ফুল অজিজের উপর দখল হাসিল করছি, যেটা যত কঠিন তত, মনে করেন আরফিকুল আকবর, এই কিতাবটা আমি আমাদের ওস্তাদের কাছে পড়ছি, এটা খুব কঠিন মনে হতো আমার কাছে, খুবই কঠিন মনে হতো। ওস্তাদ কি করতো, একটা ইবারত নিয়ে বসে কত মেলা কথা, কত এই কথাগুলো তো মনে থাকতো না। আমি করতাম কি জানেন, ওই ভিডিও দেখে দেখে লিখতাম, নোট করতাম, উনি যা যা বলতো নোট করতাম। এখন আমি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ আপনার আপনার ক্লাস ধরেন, গত ক্লাসে আমি নোট করছি প্রায় 5 পৃষ্ঠার মতন বাংলা, মানে আরবি বাংলা মিলে আর কি, এই যে আহ, এইভাবে আর কি চেষ্টা করতেছি। তো ওই হুজুরের তো আর ওই কিতাব থাকতোই না, পিডিএফ সামনে থাক, অল্প একটু থাকতো, অনেক কথা বলতো, হুজুর অনেক যোগ্য। আর আমি ওই নোট করতাম। এখন আমি আলফিকুল একবার পড়াই, উনি পড়ায় না, আমি পড়াই এখন। আমি কি করি জানেন, ওই যে কথাগুলো উনি বলছেন আমি কিতাব থেকে কপি করে করে কপি করে করে লিখে লিখে, আরবি লিখে লিখে, নিজের ভাষায় লিখে লিখে ছাত্র করে দিই। আমি দেখেই বলি যাতে করে ছাত্ররা ক্লাসে পরে খুঁজে পায়। আমি অজিজের পিডিএফ কেন বানাচ্ছি, অজিজের কিতাব আমার কাছে নাই, কিতাব পড়াতে হতো, কিন্তু কিতাব পড়ায় আপনি 10 পৃষ্ঠা পড়া শেষ করতে পারবো না। উদাহরণ আর উদাহরণ, উদাহরণ আর উদাহরণ, 4-5টা উদাহরণ দেওয়া আছে। এই জন্য, আর আমি আজকে খুব টানছি যে লম্বা ক্লাস তো, আমি জানি আর টানছি একটু আমি, এই জন্য আপনি লিখতে পারেন না আর কি। আচ্ছা, না, আগামী ক্লাস ক্লাসে টাইমে লিখি আসতেছি। না, ক্লাস টাইমে লিখি না, পরবর্তীতে ভিডিওতে দেখি মোতালা করার সময় লিখি আর কি। জি, তো কিন্তু ক্লাস টাইমে কিতাবে ধরতে পারি ঠিক মতো, টুকা হইলো লাভ দিয়ে হইলো ধরতে পারি, কিন্তু আজকে লাভে কুলাই নেই। লাভে কুলাই নেই আজকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তো আছে। আজকে এ পর্যন্তই, ঠিক আছে। আচ্ছা, সালাম আলাইকুম রহমতুল্লাহ। মোতায়েম ঘুমাচ্ছেন?
আজান যে কত এখানে ঈশান নামাজে আমরা থাকিনি, শনিবার শুক্রবার থাকি। কত আজান দিচ্ছে না, আসেনি। বাকি সাইড তো থাকি। আজান একার বাসা কোথায়? আমি যেটা নামাজ পড়াই বুঝছেন, ফজর যখন আসর মাগরিব এই তার আমি তো ইশারা কি লিখব? ইশারা আমি আসছি না, আমি আসছি না। আর ওই দিক থেকে যে বাকি কথা দিলাম ওই দিক। কারণ এবার শুধু মার আমার তারিখ তো আছে এখন ওটার কারণ যিনি প্রতিদিন শুক্রবার আর শনিবারে ক্লাস তারা পরে কি করলে আজান পালন করে। কম যেমন যা আল্লাহ নাম নিয়ে জানেন এখানে লোক আছে